এই বুড়ি, এত ধীরে ধীরে কাজ করলে হবে? তাড়াতাড়ি হাত চালা। এই কয়টা বাসন ধুতে তোর এতক্ষণ লাগে? এখনো অনেক কাজ বাকি, কাপড় ধুতে হবে। কাজ কাম ঠিক মতো করতে পারিস না, শুধু খেতে পারিস। এই কাপড়গুলো একদম পরিষ্কার করে ধুবি, একটুও ময়লা যেন না থাকে। যদি কোনো দাগ দেখি, আজ তোর খাবার বন্ধ। ঠিক মতো কাজ করিস না, শুধু কাজে ফাঁকি দিস। তোর জন্যই আমার সব কাজে দেরি হয়, তাড়াতাড়ি কর। এই বুড়ি, তুই শুধু খাই খাই করিস কেন? কাজ তো কিছুই করলি না, এখনই খেতে বসে গেছিস? যা, আগে আমার ঘর ঝাড়ু দে, তারপর দেখা যাবে খেতে পাবি কিনা। শোনো, তোমার মা সারাদিন আমাকে বকাবকি করে, বাড়ির সব কাজ করায়, একটু ভুল হলেই খারাপ ভাষায় গালি দেয়। এভাবে হলে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। মা, সত্যি কি তুমি এসব করেছো? কান খুলে শুনে রাখো, ও আমার বউ, কাজের মহিলা না। একটু ভুল হলেই বকাবকি করবে। আজ থেকে ও ভুল করলেও ওকে কিছু বলবে না। আচ্ছা বৌমা, 4 বছর ধরে তোমাকে এত বকাবাজি করি, এত অপমান করি, তারপরও তোমার মুখে সবসময় হাসি কিভাবে থাকে? আম্মা, আজ একটা সত্যি কথা বলি। আমি যখন খুব ছোট ছিলাম, আমার মা আমাকে দিয়ে সব কাজ করাতেন। একটুখানি ভুল হলেই খাবার দিতেন না, বকাঝকা করে একা একা ঘরে ঘুমাতে পাঠাতেন। একদিন আমি সহ্য করতে না পেরে মায়ের পা দুটো জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। মা গো, তুমি নিজের পেটের মেয়েকে এত কষ্ট কেন দাও? কেন আমাকে তোমার মেয়ে মনে হয় না? মা, সেদিন মা কেঁদে বলেছিল, মারে, আমার ক্যান্সার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। তোকে আজ পাথর করে গড়ে তুলছি, যাতে শ্বশুর বাড়ির কোনো কষ্ট তোকে ভেঙে ফেলতে না পারে। তুই যেন সব সহ্য করতে পারিস। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আজ থেকে তুমি আমার বউ নও, আমার নিজের। বাবার সামনে আজ বল, বিয়ের 6 মাস পার হইলো, তোর বাবা তোকে দেখতে আসে না কেন? আগে তো খুব বড় বড় কথা বলতো। আসবে কিভাবে? আমাকে ঠিক মতো 2 মুঠো ভাত আর একটা ভালো কাপড়ই তো দিতে পারো না। আমার বাবা যদি আসে, তাকে একবেলা ভালো করে খাওয়ানোর সামর্থ্য তোমার নেই। এই ভিখারির বাড়িতে এসে না খেয়ে থাকবে নাকি? মুখ সামলে কথা বল। তোর পরিবার আমার সব অবস্থা জেনেই এই বিয়ে দিয়েছে। আপনারাই বলুন, এমন পরিস্থিতিতে একজন মানুষের কি করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটখাটো বিষয় নিয়ে নারী তুমি চলে যাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, রাস্তাঘাটে কুত্তার যে দাম আছে, একজন ডিভোর্সি নারীর সেই দামটুকু নেই। নারী, তুমি স্বামীর সংসার একবার ছেড়েই দেখো, 1000টা কুত্তা শিয়াল তোমাকে ছিঁড়ে খাবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তবে যেসব নারী স্বামীর সংসার ছেড়ে চলে গেছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তারা এই সমাজে কতটুকু সম্মান নিয়ে বেঁচে আছে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।